الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নেই এ সপ্তাহেও জুমার নামাজ আদায় করার জন্য সুস্থতার সাথে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বেশ কয়েক জুমা যাবত আমি আপনাদের সামনে আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতেছি। এ সপ্তাহেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শেষ কিছু মুহূর্ত সম্পর্কে আলোচনা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত প্রদান করা হয়েছে। নবুয়ত লাভ করার পর আমাদের নবী দুনিয়াতে বেঁচে ছিলেন মাত্র 23 বছর। নবুয়ত প্রাপ্তির পর এই 23 বছরের জিন্দিগিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হইল মাক্কি জীবনী আর একটা হইল মাদানী জীবনী। মাক্কি জীবনী ছিল 13 বছর আর মাদানী জীবন ছিল 10 বছর। নবীকে নবুয়ত দেওয়ার যে মূল উদ্দেশ্য মানুষকে ঈমানের পথ দেখানো, এই মূল মিশন শুরু হয় নবীর 40 বছর পর থেকে। আমরা গত জুমায় মাক্কি জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম। নবুয়ত প্রাপ্তির পর যখন আমাদের নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন আমাদের নবীর উপর কিছু মুসিবত, কিছু কষ্ট আপতিত হতে লাগলো। 40 বছর পর্যন্ত আমাদের নবী সকলের কাছেই ভালো ছিলেন। কেউ আমাদের নবীকে আল আমিন বিশ্বাসী বইলা ডাকত, কেউ সাদেক সত্যবাদী বইলা ডাকত, কেউ আমানতদার বইলা ডাকত। সকলের কাছে আমাদের নবী ছিলেন প্রিয় পাত্র। কিন্তু যখনই আমাদের নবীর উপর ওহী নাজিল হইল আর আমাদের নবী মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবীজির উপর 5টা বিপদ আসলো। 1 নম্বর বিপদ ছিল যে এতদিন নবীজি যাদের বন্ধু ছিলেন, প্রিয় ব্যক্তি ছিলেন, হঠাৎই তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন। এটা ছিল 1 নম্বর বিপদ। 2 নম্বর বিপদ ছিল এতদিন যারা আমার নবীকে সম্মানের সাথে সম্বোধন করত, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করার সাথে সাথেই তারা বিভিন্ন অশ্লীল বাক্য বলা শুরু করলো। কেউ আমাদের নবীকে পাগল বলতে লাগলো,
কেউ আমাদের নবীকে মিথ্যুক বলতে লাগলো, কেউ আমাদের নবীকে গণক বলতে লাগলো, জ্যোতিষী বলতে লাগলো, কবি বলতে লাগলো। এইভাবে অশ্লীল কিছু বাক্য যেগুলো আমাদের নবীর অন্তরে কষ্ট দেয়, এমন কিছু বাক্য আমাদের নবী তাদের থেকে শুনতে লাগলেন। এই ছিল 2 নম্বর মুসিবত। 3 নম্বর মুসিবত হইল, আমাদের নবীর দাওয়াত পাইয়া যেই সমস্ত মানুষ মুসলমান হইল, এদের মধ্য থেকে নিম্ন শ্রেণীর সাহাবি যারা ছিলেন, গুলাম শ্রেণীর সাহাবি, এদের উপর মক্কার নেতারা নির্যাতন শুরু করে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এইরকম যারা একটু দুর্বল ছিল সমাজে, এদের উপর কাফেররা নানাবিধ নির্যাতন শুরু করে দেয়। 4 নম্বর সমস্যা হইল, আমাদের নবীজি দ্বীনের মিশন থেকে ফিরে না আসার কারণে, আমাদের নবীজি দ্বীনের দাওয়াত থেকে ফিরে না আসার কারণে নবীজির পরিবারের উপর নির্যাতন শুরু হয়ে গেল। আবু তালেবের পরিবার, যেই আবু তালেবের ঘরে আমাদের নবী লালিত পালিত হয়েছেন, আবু তালেবের পরিবারই নবীর পরিবার, দ্বীনের দাওয়াত থেকে বিরত না থাকার কারণে আবু তালেব সহ আবু তালেবের পরিবারের ছোট বড় নারী পুরুষ সকলকেই তারা নির্বাসিত করল, পাহাড়ের এক ঘাটিতে আবদ্ধ করে রেখে দিল। আমাদের নবীজি চোখের সামনে দেখলেন যে আমি দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়ার কারণে তারা আমার পরিবারের লোকদেরকে পাহাড়ে বন্দি করে রাখছে, খানা খাইতে দেয় না, পানি পৌঁছাইতে দেয় না। ফলে এই পরিবারের ছোট ছোট বাচ্চারা না খায়া কষ্ট করতে লাগলো, কেউ গাছের পাতা খাওয়া শুরু করলো, কেউ গাছের জ্বর খাওয়া শুরু করলো। এইভাবে নানাবিধ কষ্টের মধ্যে দীর্ঘ 3 বছর পর্যন্ত নবীর পরিবার বন্দী ছিল। এই ছিল 4 নম্বর মুসিবত। 5 নম্বর মুসিবত ছিল যে স্বয়ং আমাদের নবীর পবিত্র দেহ মুবারকে বেঈমানরা আঘাত করা শুরু করলো। যেই শরীরে মশা মাছি বসত না, যেই শরীরে কোনো পোকামাকড় কষ্ট দিত না, নবীর সেই পবিত্র দেহ মুবারকে বেঈমানরা পাথর দ্বারা আঘাত করতে লাগলো। নবীজির শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল। এই 4-5টা সমস্যা নিয়ে নবীজি দ্বীনের কাজ চালাইয়া গেলেন। দীর্ঘ 13 বছর পর্যন্ত এইভাবে নীরবে কষ্ট সহ্য করে ধৈর্য ধরতে ধরতে গোপনে গোপনে কাজ চালাইয়া মোটামুটি একটা জামাত তৈরি হইল, একটা দল তৈরি হইল, যারা সকলেই নবীর হাতে হাত রাইকা মুসলমান হয়ে গেল। মক্কাতে যখন এই দাওয়াত চলতেছিল, তখন মদিনা থেকে 5 জন লোকের একটা কাফেলা মক্কায় আসলো। নবীর কথা শুনে তারা মুসলমান হয়ে গেল। এরা ছিল আউস এবং খাজরাজ গোত্রের লোক। পরের বছর এই 5 জনের থেকে বেড়ে সংখ্যাটা গেল 12 জন নারী পুরুষ মক্কায় আসলো। নবীর কথা শুনে তারাও মুসলমান হইয়া মদিনায় ফিরে গেল। এর পরের বছর সংখ্যা আরও বাড়ল, 5 জন নয়, 12 জন নয়, 70 জন, মতান্তরে 72 জন লোক আউস এবং খাজরাজ গোত্রের সেই মদিনা থেকে মক্কায় আসলো। নবীর কথা শুইনা দাওয়াত কবুল করো, তারা মুসলমান হয়ে গেল। এইভাবে যখন মদিনার একটা বড় অঙ্কের বড় সংখ্যা মুসলমান হয়ে গেছে এবং আউস এবং খাজরাজের নেতৃত্বে মদিনা চলতো, তখন তারা নবীর কাছে প্রস্তাব দিয়া বসলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আপনার অনেক কষ্ট হইতেছে, আমরা শুনছি আপনার সাথীরা এখানে নির্যাতিত, আপনিও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এক কাজ করেন, আপনি মেহেরবানি করে হিজরত করে আমাদের মদিনায় চলে আসেন, আমরা ওয়াদা দিলাম আমাদের জান মাল দিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব গ্রহণ কইরা তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করে দিলেন। এখানেই শেষ হয়ে গেল মাক্কি জীবনের 13 বছর, শুরু হইল মাদানী জীবনের 10 বছরের জিন্দেগি। মদিনায় পৌঁছার পর নবীজির প্রতি সবচেয়ে বড় এবং প্রধান যে নির্দেশটা ছিল সেটা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন, সরকার গঠন করেন, ইসলামী সরকার। রাসূল মদিনায় যাওয়ার পরপরই মক্কা থেকে আগত মুহাজির সাহাবি, মদিনায় থাকা আনসার সাহাবি বড় যখন একটা জামাত হইল, তাদের সাথে পরামর্শ করে রাসূল মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেললেন। শুরু হয়ে গেল ইসলামী শাসন ব্যবস্থা। এটাকে আরবি ভাষায় বলে আল খিলাফাতুল ইসলামিয়া, অথবা আপনারা শরঈ শাসনও বলতে পারেন। আসলে ভালো করে বোঝা দরকার এই খেলাফত মানে কি।
সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, খেলাফত মানে হইল আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর হুকুম মানানো, এটা হইল খেলাফত। আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর হুকুম মানানো, এটা হইল খেলাফত। খেলাফত কেন মানবেন? দুই একটা কারণ সংক্ষেপে বলি। আপনারা একথা জেনে থাকবেন যে মানুষ হইল সর্বশ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু কোনোদিন হয়তো জানেন নাই মনে হয় যে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, কোন কারণে শ্রেষ্ঠ। আজকে শুনে নেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল মানুষ আল্লাহর খলিফা। মানুষ আল্লাহর কি ভাই? এই জন্য মানুষ শ্রেষ্ঠ। আয়াত আপনাদেরকে শোনাই, সূরাতুল বাকারায় আসছে। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা পাঠাবো। জমিনে কি পাঠাবো? খলিফা। খলিফা বলতে কাদেরকে বুঝাইছেন? মানুষকে বুঝাইছেন। আল্লাহ বলেন না এই জমিনে আমি নামাজি বানাইমু, জমিনে আমি রোজাদার পাঠাইমু, জমিনে আমি হাজি সাহেব পাঠাইমু, জমিনে আমি যাকাত দেনেওয়ালা পাঠাবো, জমিনে আমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা পাঠাবো। কোনো ইবাদতের নাম আল্লাহ নেন নাই, শুধু একটা লকব ধরে ডাক দিছেন, সেটা হইল জমিনে আমি আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। এই জন্য মানুষকে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ। এই গুণটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন বলেই সকল সৃষ্টির উপরে আমাদের মর্যাদা। দুই নম্বর হইল, ইসলামী খেলাফত ব্যবস্থা যেই এলাকায় প্রতিষ্ঠিত হইবে ওই এলাকা থেকে অপরাধ নির্মূল হয়ে যাবে। কি নির্মূল হবে ভাই? অপরাধ নির্মূল হবে। অপরাধ আসলে আমরা করি কেন, এটা সংক্ষেপে আগে বলি। মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়ে দিয়েছেন, সেটার নাম হলো নফস, বাংলা ভাষায় বলে মন। এটা কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। হঠাৎ দেখবেন পজিটিভ আছে, আবার মুহূর্তেই নেগেটিভ হয়ে গেছে। এটা ভালো কাজ করতে চায়, আবার মাঝে মধ্যে মন্দ কাজেও জড়ায় যায়। কখনো মন্দ কাজ করার কারণে আফসোস জাগে যে কাজটা আমি ভালো করলাম না, আমার দ্বারা এটা হওয়া উচিত ছিল না। আবার দেখা যায় ভালো কোনো কাজ করলে মনে আত্মতৃপ্তি আসে যে আমি একটা ভালো কাজ করছি। এটা হলো আমাদের মন। কখনো ভালো থাকে, কখনো খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা এই মনটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়ায় চলাফেরা করো, তোমার মধ্যে ভালো কাজ করার শক্তিও দিলাম, মন্দ কাজ করার শক্তিও দিলাম। হ্যাঁ, বিচারক হলাম আমি। ভালো কাজ করলে তার উত্তম প্রতিদান পাইবা, আর মন্দ কাজ করলে জাহান্নামের আগুনে জ্বলবা। এই যে একটা যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় ভালো কাজ করতে পারি না। মুহূর্তেই মনের পরিবর্তনের কারণে আমরা খারাপ কাজে জড়ায় যাই। উদাহরণ দিই একটা, একজন যুবক পাই নিয়ত করলো, আজ থেকে আমি নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করব। এইরকম একটা ভালো নিয়ত করছে একজন যুবকে। ফজরও আসলো, জোহরও আসলো, মাগরিবও আসলো, আসরও আসলো। এশার নামাজের সময় যখন হইছে, মসজিদে আসার সময় হঠাৎ তার মন পরিবর্তন হয়ে গেছে। বলতেছে আজকে তো 4 ওয়াক্ত গেলামই মসজিদে, আজকে এশার নামাজটা কাজা হয়ে যাক, আজকে এশার নামাজটা পড়বো না। বাড়িতে মেহমান আছে, গড়িতে গেছে, মসজিদে যাব। সে কিন্তু পাক্কা নিয়ত করছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বে। হঠাৎই তার মন পরিবর্তন হয়ে গেল। যেই মাত্র মন বলতেছে আজকে এশার নামাজে যাব না, বা সে আসলোই না। এই যে ভালো কাজ করার নিয়ত করা সত্ত্বেও হঠাৎই আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়। নিয়ত না থাকা সত্ত্বেও আমাদের দ্বারা মুখ দিয়ে গালি বের হয়ে যায়। নিয়ত না থাকা সত্ত্বেও অন্যের দুশ্চর্চা মুখ দিয়া হয়ে যায়। নিয়ত না থাকা সত্ত্বেও অনেক সময় আমার দ্বারা আরেকজন জুলুমের শিকার হয়ে যায়। এভাবে আমাদের মনের পরিবর্তনের কারণে আমাদের অপরাধ তৈরি হয়। যদি আমাদের পিছনে একজন মানানেওয়ালা থাকে, যদি আমাদের পিছনে একজন মানানেওয়ালা থাকে, তাহলে অপরাধের দরজা অনেকটাই বন্ধ হয়ে যায়। পিছনে একজন আছে, নগদ শাস্তি দিবে, নগদ শাস্তি। অপরাধ করবা, নগদ শাস্তি পাইবা। এভাবে মানানেওয়ালা যদি পিছনে একজন থাকে, অপরাধের দরজা অনেকটা বন্ধ হয়। উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছেন। এই ছেলে বাড়িতে গেলে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, মাথায় টুপি দেয় না, গায়ে পাঞ্জাবি পরে না, মাদ্রাসা ছেলে বইলা বুঝাই যায় না, এরকম একটা ছেলে আপনার। যখন মাদ্রাসায় ভর্তি করে দিলেন, বোর্ডিংয়ে দিয়ে দিলেন, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে আসতেছে,
পড়ার সময় পড়তেছে, খাইবার সময় খাইতেছে, গোসলের সময় গোসল করতেছে, তার টোটালি রুটিন মাফিক চলতেছে। কেন? বাড়িতে গেলে সে এত উল্টাপাল্টা করে, মাদ্রাসায় আসলে তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, টাইম মতো খাইতেছে, ঘুমাইতেছে, পড়তেছে, নামাজ পড়তেছে, তিলাওয়াত করতেছে। কেন বলুন তো? কারণটা হইল মাদ্রাসায় তার পিছনে একজন মানানেওয়ালা আছে। মাদ্রাসায় যখন থাকে, নামাজের সময় হইলে তার মনে হয় মসজিদে যেতে হবে, না হলে হুজুর বেতের বাড়ি দিবে। এই যে একজন মানানেওয়ালা থাকার কারণে মাদ্রাসায় থাকা অবস্থায় তার দ্বারা অপরাধ হয় না, গুনাহ হয় না। ঠিক তেমনিভাবে আমাদের মনও সবসময় পরিবর্তনশীল। আমাদের পিছনেও যদি একজন মানানেওয়ালা থাকতো, তাহলে অপরাধের দরজা বন্ধ হয়ে যেত। আরেকটা উদাহরণের মাধ্যমে পরের বিষয়টা পরিষ্কার করি। মনে করেন ইসলামী শাসন আমাদের দেশে প্রতিষ্ঠা হইল, তেমুনিয়া বাজারে ঘোষণা হইল আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজের সময় কোনো মুসলমানের দোকান খোলা থাকতে পারবে না। নামাজের সময় প্রত্যেকটা মুসলমানের দোকান বন্ধ কইরা জামাতের সাথে নামাজ পড়তে হবে অথবা দোকান খুলতে হবে। এই আইন যখন জারি করা হইল, সেনাবাহিনীর টহল দিতেছে, নামাজের সময় হওয়ার সাথে সাথে দেখবেন সবগুলো দোকান বন্ধ হইয়া সকলেই মসজিদে উপস্থিত হবে। কি হবে না? এই আইন যখন চালু হয়ে গেল, সকলেই মসজিদে আসলো। ফায়দা কি হইল? নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা গেল। নামাজ না পড়ার কারণে জাহান্নামে যে শাস্তির সম্মুখীন হওয়ার কথা ছিল, সেই শাস্তি থেকে সে বাঁচা গেল। তাহলে পিছনে একজন মানানেওয়ালা থাকার কারণে আমার অপরাধের দরজা বন্ধ হইল কিনা? শাস্তি নির্ধারণ করা হইল, চুরি করলে হাত কেটে ফেলা হবে, শাস্তি। 1-2 জনের হাত যখন তেমুনিয়া বাজারে জনসম্মুখে কাটা হইল, 10 জন ঠিক হয়ে যাবে। যেই 10 জন নিয়ত করছিল আগামীকাল চুরি করবে, যখন দেখছে প্রকাশ্যে এমপি সাহেবের ছেলের হাত কেটে ফেলছে, আমি আর তুমি কে? সে সাহসী করবে না চুরি করার। এইভাবে যখন আমাদের পিছনে একজন মানানেওয়ালা থাকবে, তখন অপরাধের দরজা বন্ধ হয়ে যাবে, অপরাধ অনেকটাই কমে যাবে। বলবেন যে অপরাধ কি? অপরাধ 2 প্রকার। এক প্রকার অপরাধের সম্পর্ক শুধু আখেরাতের সাথে, আরেক প্রকার অপরাধের সম্পর্ক আখেরাতের সাথেও দুনিয়ার সাথেও। আখেরাতের সাথে সম্পর্ক এটা কোন অপরাধ? যেমন আল্লাহর বিধান হইল আপনি নামাজে আসেন, আপনি নামাজ পড়লেন না, নামাজ না পড়ার কারণে কি অন্য কোনো মানুষের আপনি ক্ষতি করছেন? নামাজ না পড়ার কারণে কি আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয় না। আপনি নামাজ পড়বেন, আল্লাহর নির্দেশ পড়ছেন না, ক্ষতি আপনার। দুনিয়ার কোনো ক্ষতি নাই, আখেরাতের ক্ষতি হয়েছে, আপনি জাহান্নামে জ্বলতে হবে। তাহলে নামাজ চাইরে দেওয়া এটাও একটা অপরাধ, তবে এই অপরাধটা আখেরাতের অপরাধ, আখেরাতের সাথে সম্পর্কিত। আর কিছু অপরাধ আছে আখেরাতের সাথেও সম্পর্কিত, দুনিয়ার সাথেও সম্পর্কিত। উদাহরণস্বরূপ, আপনি একজন মানুষের একটা মোবাইল চুরি করে ফেললেন, তো চুরি করার কারণে আরেকজন মানুষের ক্ষতি হইল না? ক্ষতি হইল। দুনিয়ার দৃষ্টিতে এটা অপরাধ। আবার চুরি করা আল্লাহ হারাম করছেন, চুরি করছেন, শাস্তি পাইবেন আখেরাতে, তাহলে আখেরাতের দৃষ্টি অপরাধ হইল। তাহলে অপরাধ হইল 2 প্রকার। এক প্রকার অপরাধ শুধু আখেরাতের সাথে সম্পর্কিত, আরেক প্রকার অপরাধ আছে শুধুমাত্র দুনিয়ার সাথে সম্পর্কিত। দুনিয়ার সাথেও সম্পর্কিত, আখেরাতের সাথেও সম্পর্কিত। উলামায়ে কেরামগণ বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়া মানে আপনার পিছনে একজন মানানেওয়ালা আছে, আর মানানেওয়ালা থাকার কারণে ওই 2 ধরনের অপরাধের দরজা বন্ধ হয়ে যাবে। আখেরাতের সাথে সম্পর্কিত অপরাধও বন্ধ হবে, দুনিয়া আখেরাত উভয় জায়গার সাথে সম্পর্কিত অপরাধও বন্ধ হয়ে যাবে। তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর না উপকারী? উপকারী। ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা হলো আমাদের সৃষ্টির মূল লক্ষ্য। ওই জায়গার আয়াত স্মরণ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলে সম্বোধন করছেন, ডাক দিয়েছেন যে দুনিয়াতে আমি খলিফা বানাবো। এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বলা হয়েছে। আসুন পরের বিষয়ে যাই। খেলাফত ব্যবস্থার একটা বিপরীত হইল গণতন্ত্র, প্রচলিত রাজনীতি ব্যবস্থা। আমি কথাগুলো আলোচনা করার তার উদ্দেশ্য না যে আপনারা আজকে থেকে আর ভোটই দিয়েন না, কেউ মেম্বরিতে দাঁড়ায়েন না, চেয়ারম্যানিতে দাঁড়ায়েন না, এটা আমার উদ্দেশ্য না। এটা যে ইসলামের একটা বিধান, বিধানটা জানা দরকার, শুধু জানার জন্য বলতেছি। আমরাও ভোট দেই, আমাদের মধ্যেও নির্বাচনে দাঁড়ায়, এটা হইল উজরান। এছাড়া আমাদের সামনে আর দ্বিতীয় কোনো অপশন নাই দেশ চালানোর, এটাই অপশন। যেহেতু বিকল্প ব্যবস্থা তৈরি হয় নাই, এই জন্য উজর বশত আমরা এটা চালিয়ে যাইতেছি।
যদি কখনো বিকল্প ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যায়, তখন আমরা কেউ এই কুফরি তন্ত্রে বিশ্বাস না করে ইসলামী খেলাফত ব্যবস্থায় যোগদান করব। এই নিয়তে আমরা আলোচনাগুলো শুনি যে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করাও যে একটা ইবাদত, এটাও যে আল্লাহর একটা বিধান, মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার। আর মনে মনে এই তামান্না রাখতে হবে যে আল্লাহ, আমি মুসলমান হিসেবে আমারও উচিত ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কিন্তু আমি পারতেছি না, পুরো দুনিয়া একদিকে, আমি একা একদিকে। তবে যদি কখনো আপনি সুযোগ করে দেন, সবার আগে আমি ইসলামী খেলাফতের দলে যোগদান করব। এই নিয়ত ভিতরে রাখতে হবে। ইসলামী খেলাফত ব্যবস্থার বিকল্প পথ হিসাবে আমাদের সামনে যেই গণতন্ত্র দাঁড় করানো হয়েছে, এর সাথে ইসলামী শরীয়তের কিছু মতভেদ আছে, কিছু জায়গায় পার্থক্য আছে। দুই একটা পার্থক্য করি। গণতন্ত্রের প্রথম যে পদক্ষেপ, প্রথম যে শুরুটাই হইল সকল ক্ষমতার উৎস জনগণ। কিন্তু মুসলমান হিসাবে আমাদের আকীদা কি? ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর গণতন্ত্রের প্রথম কথাই হইল সকল ক্ষমতার উৎস জনগণ। প্রথম কথাই এটা কুফরি, প্রথম কথাটা এটা কুফরি কথা। এগুলো আমরা দিল থেকে বিশ্বাস করি না, তবে আমরা রাজনীতি চালায় যাইতেছি উজরান হিসেবে, আমরা বাধ্য, এছাড়া দ্বিতীয় অপশন নাই। এই জন্য 2 নম্বর, আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম বিষয় বলি। গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন আমাদের সামনে কিছু মূলনীতি দাঁড় করেছিল যে এই মূলনীতিতে আমরা চলব। কয়েকটা মূলনীতি শুনেন। 1 নম্বর যে মূলনীতি ছিল সেটা হইল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণভোটের ভিত্তিতে সরকার নির্বাচিত হবে। এটা হলো গণতন্ত্রের 2 নম্বর কথা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে দেশের সরকার নির্বাচিত হবে, এমপি মন্ত্রী এগুলো নির্বাচিত হবে। এটা হলো গণতন্ত্রের কথা। কিন্তু আফসোসের সুরে বলতে হয়, নিরপেক্ষ নির্বাচন এখন যেন আমাদের কাছে সোনার হরিণের মতো। কখনো দেখা যায় দিনের ভোট রাতে হয়ে যায়। ঠিক আছে, নির্বাচন নিরপেক্ষই হইল, কিন্তু নির্বাচনের মাঠে টাকার বিনিময়ে এলাকার পর এলাকার ভোট কিনে ফেলা হইতেছে। একজন অযোগ্য লোক প্রার্থী হয়েছে, হওয়ার পর কোটি কোটি টাকা আপনার এলাকায় খরচ করিয়া আপনার এলাকার সবগুলো ভোট তার নামে নিয়ে নিল। তাহলে অযোগ্য একটা ব্যক্তি টাকার বিনিময়ে ভোট নিয়ে আসে, সরকার হয়ে গেল। অযোগ্য লোক যখন ক্ষমতায় গেল, তখন আপনার দেশের কি উন্নত হবে? উন্নতিটা কি হবে? সমস্যা শুধু গণতন্ত্রের না, আমাদের মধ্যেও সমস্যা আছে। নির্বাচনের মাধ্যমে উপযুক্ত লোক সরকারে বসাবো, আমি 500 টাকা একটা নোটের লোভে পইরা আমার ভোটটা একজন জেনে শুনে অযোগ্য লোকের নামে দিয়ে দিলাম, তাহলে দেশের ক্ষতিটা তো আমি সর্বপ্রথম শুরু করলাম। নির্বাচন, প্রচলিত নির্বাচন ব্যবস্থা ইসলাম কখনো সমর্থন করে না। কেন করে না? এই প্রচলিত নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যোগ্য ব্যক্তি সরকারে যায় না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। মনে করেন আপনার এলাকায় 100টা বুথ আছে। কয়টা বুথ ভাই? 100টা বুথ আছে। 3 জন মানুষ মেম্বার প্রার্থী হয়ে দাঁড়াইছে। এখন এই 100টা বুথের মধ্যে একজন মানুষে 40টা বুথ পাইল, আর 2 জনে 30টা করে 60টা বুথ পাইল। কে বিজয়ী হইল? যে 40টা বুথ পাইছে সে বিজয়ী, সে এলাকার মেম্বার। কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, সে 40টা বুথ পাইছে, মানে 60টা বুথ সে পায় নাই। মানে হইল এলাকার 60 জন মানুষ তাকে মেম্বার হিসেবে চায় না, 40 জন মানুষ চাইছে। এলাকার 60 জন মানুষ, মানে অধিকাংশ মানুষ তাকে মেম্বার হিসেবে যোগ্য মনে করে না, মাত্র 40 জন মানুষ তাকে মেম্বার হিসেবে যোগ্য মনে করে, আর সে মেম্বার হয়ে গেছে। তাহলে আমাদের ভোটের মাধ্যমে শুরুতেই অযোগ্য একজন লোককে আমরা দিয়ে দিলাম ক্ষমতা। তাহলে অযোগ্য লোক ক্ষমতায় গেলে আমাদের দেশের উন্নতি কিভাবে হবে? এই গণতন্ত্রে নির্বাচন ব্যবস্থায় অনেক ভুল আছে। ভুল থাকারও কারণ আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব না। বলতেছিলাম গণতন্ত্রের 2 নম্বর কথাই ছিল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। কিন্তু এটা আমাদের দেশে এখন আর পুরোপুরি নাই, আমরা এখানে ব্যর্থ হয়ে গেছি। 3 নম্বর যে কথা ছিল সেটা হইল যে একটা লিখিত বা অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা ছিল গণতন্ত্রের 3 নম্বর কথা, যে লিখিত অথবা অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে। জানার বিষয় হইল আমাদের দেশের জন্য যে লিখিত বা অলিখিত সংবিধান থাকবে, সংবিধানটা রচনা কে করবে? আপনারা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা জানেন 1971 সালের পরে, স্বাধীনতার পরে আমাদের দেশের
34 জন মেম্বার মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে, আর এরা বাংলাদেশের সংবিধান রচনা করছে। কতজনে? 34 জন। এই 34 জনে বাংলাদেশের সংবিধান লেখলো। এই 34 জনের 34 জনে কি ভালো মানুষ ছিল? ইতিহাস যারা জানেন তারা বুঝতেছেন। এদের মধ্যে চোর ছিল, বাটপার ছিল, সম্পদ পাচারকারী ছিল, ক্ষমতার লোভী ছিল। এরা 34 জনের 34 জন দেশের কল্যাণকামী ছিল না। চোর যখন আপনার দেশের সংবিধান রচনা করলো, সে কি চোরের পথ খোলা রাখবে না? অর্থ পাচারকারী যখন আপনার দেশের সংবিধান রচনা করলো, সে কি অর্থ পাচার করার পথ খোলা রাখবে না? অপরাধী যখন সংবিধান রচনা করবে, কিভাবে অপরাধের শাস্তি কম করা যায় সেই চেষ্টা কি সে করবে না? আমাদের দেশের সংবিধান রচনা করছে মানুষে 34 জন বিশিষ্ট একটা কমিটির মাধ্যমে। এটা হলো গণতন্ত্রের সংবিধান। এর বিপরীতে ইসলামী সংবিধান, যেই ইসলামী সংবিধানের রচিতা কোনো মানুষ নয়, কোনো অলি নয়, কোনো আলেম নয়, কোনো নবী নয়। যেই সংবিধানের রচয়িতা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। একটা হলো আপনার সামনে আল্লাহর সংবিধান, আরেকটা সংবিধান হইল মানুষের করা সংবিধান। যেই সংবিধান রচনা করছে 34 জন, যাদের সকলেই 100% ফিট ছিল না, দেশের কল্যাণকামী ছিল না। কেউ কেউ ক্ষমতা লোভী, কেউ কেউ সম্পদ পাচারকারী, কেউ কেউ সুদ ঘুষের সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এরকম কিছু মানুষ দেশের সংবিধান রচনা করছে। অপর পাশে আমি আপনার জন্য রেখে দিলাম আল্লাহর সংবিধান। আল্লাহর সংবিধান, যেই আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের শাস্তি দিবেন বলে ঘোষণা করছেন, আর যেই আল্লাহ প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার দিবেন বলে ঘোষণা করছেন। তাহলে বলেন দান্দালি কোন জায়গায় আছে, কোনটা গ্রহণ করবেন? অপশন আপনার সামনে। গণতন্ত্রের 4 নম্বর যে কথা ছিল, আদালতকে নিরপেক্ষ রাখা হবে, স্বাধীন রাখা হবে। আদালতের মাধ্যমে দেশের সকল মানুষের বিচার ব্যবস্থা নিষ্পত্তি হবে। আদালত স্বাধীন থাকবে, কোনো সরকারের হস্তক্ষেপ হবে না আদালতে। এটা ছিল গণতন্ত্রের 4 নম্বর কথা। আমাদের দেশের আদালত কি এই জায়গায় আছে? ভাবেন, আপনার মাথায় একজন বাড়ি মারছে, মাথা ফাটাইয়া ফেলছে, আপনি গিয়া মামলা করছেন, আমার মাথা ফাটাইছে। এই লোকটা যখন শুনছে আপনি মামলা করছেন, হে আপনার নামে গরু চুরির মামলা দিয়ে দিচ্ছে। আপনি তার নামে মামলা করছেন, হেও একটা মামলা দিতে হবে। আপনি মামলা করছেন, আপনার মাথা ফাটাইছে, আর হে মামলা দিয়ে দিছে ওই দর্শনের মামলা, ওই গরু চুরির মামলা। এমন মামলা দিছে যে মামলার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। এখন হেও জেলের গ্রানি টানতেছে, মামলা টানতেছে, আপনিও মামলা টানতেছেন। আদালত আপনাকে নিরপেক্ষ বিচারটা দিল করি। 20 বছর ধরে জেল কাটতেছে, 20 বছর পর আদালতের রায় আসছে লোকটা নির্দোষ। তাহলে লোকটা যদি নির্দোষ হয়, 20 বছর যে সে জেলখানায় কাটাইলো, এই 20 বছরের ক্ষতিপূরণ কে দিবে? তার স্ত্রী যে 20 বছর পর্যন্ত বিধবার মতো জীবনযাপন করলো, তার ক্ষতিপূরণ কে দিবে? 20 বছর পর্যন্ত তার সন্তানরা যে বাবার মায়া মমতা থেকে বঞ্চিত হইল, তার এদের ক্ষতিপূরণটা দিবে কে? এর জন্য দায়ী কে? এখানে যখন কথাটা আসলো, আরেকটা কথা বলি। আমাদের প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে শাস্তির যে বিধান দেওয়া হয়েছে, যে কেউ কোনো অপরাধী পাওয়া গেলে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, ইসলাম এই শাস্তিকে সমর্থন করে না। জেলখানা কখনো শাস্তি হইতে পারে না, এটা সমর্থন করে না ইসলাম। ইসলাম বলে বিচার হবে নগদ। লোকটাকে যদি ফাঁসি দিতে হয়, 3 দিনের ভিতরেই তাকে ফাঁসি দিতে হবে। লোকটা যদি অপরাধ করে, সবার সামনে তাকে দুর্রা মারা হবে, নগদ শাস্তি। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর জেলখানায় বন্দি করে রাখার শাস্তি ইসলাম সমর্থন করে না। কেন করে না? তারও কারণ আছে। লোকটা বানা মার্ডার করলো, ঠিক আছে, অপরাধী, তারে আপনি জেলখানায় 20 বছর পর্যন্ত বন্দি করে রাখছেন। তার বিবি বাচ্চা নাই, তার বউয়ের কি দোষ? তার বউ যে স্বামী হারা হইয়া, স্বামীর এই বিচ্ছেদ নিয়ে 20 বছর পর্যন্ত বিধবার সাথে এই বিধবার মতো হইয়া জীবনযাপন করতেছে, তার স্ত্রীর কি দোষ? তার স্ত্রী তো মার্ডার করে নেয়। তার কি শারীরিক চাহিদা নাই? তার কি ভরণ পোষণের প্রয়োজন নাই? আপনি তার স্বামীকে মার্ডারের মামলায় তাকে 20 বছর পর্যন্ত জেলে বন্দি করে রাখছেন। এখানে এটার কারণে তার স্ত্রী জুলুমের শিকার হইতেছে, তার সন্তানরা জুলুমের শিকার হইতেছে। ইনকামের একমাত্র মাধ্যম ছিল বাবা, বাবা জেলখানায় বন্দি। এখন সন্তানরা কি করতেছে? এই ভরণ পোষণ না পাইয়া ভালো স্কুলে ভর্তি হইতে পারতেছে না, ভালো একটা খাবার খাইতে পারতেছে না, সমাজে সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে না। এই জন্য উলামায়ে কেরামগণ বলছেন, জেলখানায় বন্দি করে রাখা এটা কখনো
বাস্তবসম্মত শাস্তি হইতে পারে না। এটা জুলুম, আসামির প্রতিও জুলুম, আসামির স্ত্রীর প্রতি জুলুম, আসামির মা বাবার প্রতি জুলুম, আসামির সন্তানের প্রতি জুলুম। সে যদি অপরাধ হয় তৎক্ষণাৎ তাকে শাস্তি দাও, তৎক্ষণাৎ সর্বোচ্চ 3 দিন বন্দী করে রাখা যায় তার মামলা যাচাইয়ের জন্য। সে যদি ফাঁসি দেওয়ার মতো অপরাধী হয়ে থাকে তাকে ফাঁসি দিবা, আর যদি তাকে জিনা করার মতো, দর্শন করার মতো অপরাধ করে থাকে তাহলে তাকে রজম মেরে হত্যা করে ফেলবা। সে যদি অপবাদ দিয়া থাকে, মিথ্যা অপবাদ, তাকে দুর্রা মারবা, অথবা আরও ছোটো অপরাধ করলে আরও কম ছোটো শাস্তি দিবা, তৎক্ষণাৎ শাস্তি হয়ে যায়। আদালতে মামলা এইভাবে ফেলে রেখা 20-30 বছর পর্যন্ত আসামিরে জেলখানায় রেখা, এরপরে আদালতের রায় আসলো লোকটা নির্দোষ। তাহলে নির্দোষ যে 30 বছর পর্যন্ত সে জেল কাটলো, কোনো অপরাধ নেই। এই জন্য জেলখানার শাস্তি হিসাবে যে একটা বিধান আমাদের দেশে দেওয়া হয়েছে, এটাও ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। গণতন্ত্রের এই ছিল 4 নম্বর কথা। আদালতকে স্বাধীনভাবে রাখা হবে, নিরপেক্ষ রাখা হবে, আদালতের মাধ্যমে সমস্ত মানুষের বিচার ব্যবস্থার নিষ্পত্তি হবে। কিন্তু এই বিচার ব্যবস্থা, নিরাপত্তা আজকে আমাদের দেশে নাই। আদালতের মাধ্যমে আজকে নেই বিচার, খুব কমই আমাদের দেশে হয়ে থাকে। তাহলে 2 নম্বর কথাটা ছিল কি? 2 নম্বর কথা ছিল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। এটাও আমরা 100% পাইতেছি না। সংবিধান, লিখিত বা অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে, কিন্তু বাস্তবতা হইল এই সংবিধান রচনা করছে যারা সকলে 100% দেশের কল্যাণকামী ছিল না। তাহলে এদের সংবিধান আমরা মেনে আমাদের দেশ কতটুকু আগায় যাবে? 4 নম্বর ছিল আদালতকে নিরপেক্ষ রাখা হবে, স্বাধীনভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করা হবে। কিন্তু সেই নিরপেক্ষ আদালত আমাদের দেশে আর নাই, আমাদের দেশে আর নাই। এই জন্য এক কথায় গণতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালিত হওয়ার যে একটা যে সফলতা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, এই সফলতা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের মাধ্যমে যদি আপনি নিরাপত্তা না পেয়ে থাকেন, আপনি যদি ন্যায় বিচার পেয়ে না থাকেন, তাহলে মুসলমান হিসেবে তো আমাদের ইসলামী খেলাফতের দিকে যাওয়া দরকার। 5 নম্বর যে গণতন্ত্রের মূল বক্তব্য ছিল সেটা হইল প্রত্যেকটা মানুষকে মতামত ব্যক্ত করার স্বাধীনতা দেওয়া হবে, প্রত্যেকটা জনগণকে মতামত ব্যক্ত করার স্বাধীনতা দেওয়া হবে। এই ছিল 5 নম্বর কথা। এই গণতন্ত্রের 5 নম্বর উসুল মতেই আজকে আমি বয়ান করতেছি। আমি দেশের নাগরিক হিসেবে আমারও স্বাধীন বক্তব্য দেওয়ার অধিকার। আমি যেহেতু স্বাধীন, আমি যেহেতু আমার মনোভাব ব্যক্ত করতে পারবো, এই জন্য জুমার বয়ানের মিম্বর থেকে আমি আমার স্বাধীন বক্তব্য পেশ করতেছি যে গণতন্ত্র যখন সর্বোচ্চ দিয়ে আমাদের নিরাপত্তা, আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না, আমাদের দেশের সম্পদ দেশে আটকে রাখতে পারে না, চুরচামারিরা বাটফারি করে সম্পদ চিনে নিয়ে যায়, নিয়ে গেল, হেও চলে গেল, তারও আর পাই না, সম্পদও আর পাই না, দেশ যখন দিনে দিনে তলে যাইতেছে, এমন গণতন্ত্রের আমার দরকার নাই। মুসলমান হিসেবে আমি ইসলামী খেলাফতের দাবি করতেছি, এটা আমার স্বাধীন বক্তব্য। এই হলো ইসলামী খেলাফত ব্যবস্থা। অপর দিকে রাখলাম আপনাদের প্রচলিত গণতন্ত্রের ব্যবস্থা। হ্যাঁ, গণতন্ত্র আমরা উজরবশত বাধ্য হইয়া মানতেছি। যদি কখনো পরিবেশ আসে, যদি কখনো পরিস্থিতি তৈরি হয় যে মনে করেন আজকে আমি আপনাদের সামনে এখানে ধরেন 100 মানুষের সামনে বক্তব্য দিলাম, আপনারা আমার বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনছেন, শোনার পর মনে মনে চিন্তা করছেন, এই বুঝটা আসছে যে গণতন্ত্রের চাইতে তো ইসলামী খেলাফতই ভালো। আপনারা 100 জনে আওয়াজ উঠাইলেন যে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থা চাই, অথবা অন্তত শরঈ আইন চাই। সংবিধান না, প্রচলিত এই যে আইন না, শরীয়তের আইন চাই। আমার সম্পদ কিভাবে বন্টন হবে, শরীয়তের আইনের মাধ্যমে বিচার হোক। আমার সম্পদ একজন চুরি করে নিয়ে গেছে, তার বিচার আমি শরীয়তে যেভাবে করছে আমি সেভাবে চাই। আমার মাথায় বাড়ি মাইরা আমাকে রক্তাক্ত করছে, আমি এর বিচারটা শরীয়ত অনুযায়ী চাই। আমি আমার প্রত্যেকটা বিচার শরীয়ত অনুযায়ী চাইব। এই দাবি যদি আপনি উঠান, আপনার সাথে আরও 10 জন উঠাইল, এইভাবে দেশের 90% মুসলমান যদি একসাথে দাবি উঠায় না আমাদের দেশে শরিয়া আইন চালু হয়ে যাক, তাহলে রুখে দেওয়ার মতো ক্ষমতা কেউ আছে? দেশের 90% নাগরিক চাইতেছে যে এই দেশে শরিয়া আইন চলবে। এই দাবি যখন দেশের 90% মানুষ করে ফেললো, এটাকে বাধাগ্রস্ত করার কোনো ক্ষমতা আর কারণ নাই। কারণ এটাই তো গণতন্ত্র, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে। আমরা মুসলমানরা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলাম যে আমরা এদেশের শরিয়াই শাসন চাই। তাহলেই দেখবেন যে এই দেশে দাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে নতুন চেতনা
উদ্দোলিত হওয়ার মাধ্যমে আমাদের দেশে ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠা হবে। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? দাওয়াতি কাজ চালাইয়া যাব। উলামায়ে কেরামগণ, মুফতি সাহেবগণ ফতোয়া দিছেন যে ইসলামী খেলাফত ব্যবস্থা করার চেষ্টা করা ফরজে কেফায়া, অর্থাৎ আমাদের মধ্য থেকে একদল লোক যদি প্রচেষ্টা করে খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাহলে সকলের জন্য, বাকিদের জন্য এই গুনাহটা মাফ হয়ে যাবে। ওই যে জানাজার নামাজের মতো কয়েকজন মিলে যদি জানাজা দিয়া দেয়, পুরা এলাকাবাসী গুনাহমুক্ত হয়ে যায়। তেমনিভাবে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখা, এটাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কেফায়া। আমাদের মধ্য থেকে একদল লোক যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালায় যায়, আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাব। কেউ যদি না চালায়, সকলেই গুনাহগার। কথা বুঝতেছেন তো আপনারা? এই জন্য আমরা এই দেশ যেহেতু মুসলমানের দেশ, মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি আমরা জনসম্মুখে পেশ করব দাওয়াতের নিয়তে। কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে। দাওয়াতের মাধ্যমে ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত হয়। গত জুম্মায় আমরা আলোচনা করছি, নবীজি তার জীবনের দ্বিতীয় যে অধ্যায় ছিল 13 বছরের মুক্তি জীবনী, 13 বছরের নবী শুধু দাওয়াতই দিছেন। মায়ের খাইছেন, তবু দাওয়াত দিছেন। গালি শুনছেন, তবু দাওয়াত দিছেন। মারতে মারতে সাহাবীরে শহীদ করে ফেলছে, তবু দাওয়াত দিছেন। ধৈর্য আর দাওয়াত, ধৈর্য আর দাওয়াত, এভাবে 13 বছরের মেহনতের ফলে একটা জামাত তৈরি হয়েছে। এই জামাতকে নিয়ে নবী হিজরত করে মদিনায় গেছেন, সেখানেও একদল আনসার সাহাবী পাইছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করছেন। কি প্রতিষ্ঠা করছেন? তাহলে ইসলামী শাসন প্রতিষ্ঠার মূলে কি ছিল? দাওয়াত। মূলে কি ছিল ভাই? দাওয়াত। দাওয়াতের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। অনেকে বলে তো জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা পায়। এই কথাটা 100% সত্য না। জিহাদের বিধান কেন আসছে? জিহাদের বিধান আসছে ইসলামী খেলাফত ব্যবস্থাকে সংরক্ষণ রাখার জন্য, নিরাপত্তা বাড়ানোর জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর হইল, আমি যে মানুষকে দিনের দাওয়াত দেব, আমার দাওয়াতে যদি কেউ বাধা দিতে চায়, তার কল্লা উড়াইয়া দেওয়ার জন্য আসছে জিহাদের বিধান। জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয় না। তাহলে জিহাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়, একথা আপনি বলেন, তাহলে বোঝা যায় আপনি আমার গলায় ছুরি ধরছেন বলে আমি মুসলমান। এই জন্য জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়, একথা বলা যাবে না। দিন প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াতকে যদি বাধাগ্রস্ত করা হয়, সেই বাধাকে ঘুরিয়ে দেওয়ার নাম হলো জিহাদের বিধান। রাসূল দীর্ঘ 13 বছরের দাওয়াতের মাধ্যমে একটা কাফেলা তৈরি হয়েছে, উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। রাসূল মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন। এরপরে মক্কা থেকে আবু জাহেল তার বাহিনী নিয়ে মদিনায় গেছে নবীর উপর আক্রমণ করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে, এই নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য। তখন আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করছেন, ইসলামী খেলাফত ব্যবস্থাকে রক্ষা করো, এদের বিরুদ্ধে জিহাদ করো। ইসলামী খেলাফত ব্যবস্থা রক্ষা হইল জিহাদের মাধ্যমে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে দিনের দাওয়াত দিতে চাইছেন, ওই সুদূর আফ্রিকা, ওই সুদূর মিশর, ওই রোম দেশ, পারস্য দেশ ইসলামের দাওয়াত দিতে চাইছেন, কিন্তু সেই দেশের মানুষ ইসলাম সহ্য করে না। তারা পরিষ্কার ঘোষণা দিয়েছে, আমাদের দেশে কোনো মুসলমান এসে দিনের দাওয়াত দিতে পারবে না। তাহলে মিশরে যে এতগুলো মানুষ বসবাস করে, এরা কি জাহান্নাম থেকে বাঁচা দরকার না? তা আমি গিয়ে তাদেরকে যে দিনের দাওয়াত দিব, আমাকে তো সরকার দাওয়াত দেওয়ার অনুমতি দিতেছে না। আমি দাওয়াত দিলে হয়তো 100 জনের মধ্যে 5 জন হইলে মুসলমান হইতো, সরকার তো আমাকে ওখানে যাইতে দিতেছে না। আমি দাওয়াতের মধ্যে বাধাগ্রস্ত হয়েছি। রাসূল চিঠি লিখছেন, আসলিম ফাতাসলাম, আসলিম মুসলমান হও, নিরাপদ থাকবা, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও, তরবারির মাধ্যমে তোমাদের ফয়সালা হবে। ওই দেশ তরবারির মাধ্যমে বিজয় হয়েছে। এরপরে রাসূল দাওয়াতি কার্যক্রম ওই দেশে চালায় গেছে। তাহলে জিহাদ কেন আসলো? একটা হইল ইসলামী শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আরেকটা হইল দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়ার পথে যদি কোনো বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে চিরতরে উপড়ে ফেলার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করছেন। এই জন্য 13 বছরের মক্কি জীবনীতে নবীর উপর জিহাদের বিধান আসে নাই, 10 বছরের মাদানী জীবনীতে নবীর উপর জিহাদের বিধান আসছে। কি পরিমাণ জিহাদ করছেন? গত জুমায় বলছিলাম, মাত্র 10 বছর মাদানী জীবনে 66টা জিহাদ রাসূল করছেন। 66টা জিহাদ করছেন, মানে প্রত্যেকটা মাসে মাসে জিহাদ, 2-1 মাস পরপরই জিহাদ, প্রত্যেক বছর গড়ে 10টা-12টা করে জিহাদ রাসূল জিহাদ করছেন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কইরা এটার আমানত উম্মতের কাছে রেখে দুনিয়া থেকে বিদায় নিছেন। এই আমানত আবু বকর সিদ্দিক গ্রহণ করছেন,
উমরে ফারুক গ্রহণ করছেন, এই আমানত উসমান গনি গ্রহণ করছেন, এই আমানত হযরত আলী মুর্তদা গ্রহণ করছেন, এই আমানত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করছেন, এই আমানত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করছেন। এই সমস্ত মনীষীরা নবীর রেখে যাওয়া এই আমানতকে গ্রহণ করে পুরা বিশ্বে ইসলামের বাণী ছড়াইয়া দিছে। এই আমানত আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। আমরা এই আমানত আবার কিভাবে গ্রহণ করব? দাওয়াতের মাধ্যমে। ইসলামী খেলাফত যেটা আমাদের হাত থেকে ছিটে গেল, এটা আবার গ্রহণ করব কিভাবে? দাওয়াতের মাধ্যমে। আমি আমার নিরপেক্ষভাবে আপনাদের কাছে খেলাফতের দাওয়াত দিলাম কিনা? দিলাম। এবার আপনার দায়িত্ব হলো আপনার আরেক ভাই যে বয়ানে আসে নাই তার কাছে খেলাফতের দাওয়াত দিবেন। এইভাবে পুরো বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের কানে কানে খেলাফতের দাওয়াত পৌঁছুক। প্রত্যেকটা মুসলমানের কানে কানে খেলাফত ব্যবস্থার উপকারিতা না করলে কি কি ক্ষতির সম্মুখীন হইতেছি এগুলো তুলে ধরে দেশের পরিবেশ যখন তৈরি হবে, এক ঝটকায় আমরা এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আলোচনার ফায়দা কি? আলোচনার ফায়দা বলে এখন তো খেলাফত প্রতিষ্ঠা হবে না, আলোচনা এগুলো বেফায়দা, অনেকে এগুলো পছন্দ করে না। আমি মনে করি প্রত্যেকটা মিম্বর থেকে খেলাফতের আওয়াজ উঠুক। হয়তো আমার দ্বারা হবে না, আমার সময়ে হবে না, আপনার দ্বারা হবে না, কিন্তু আলোচনার ফল হইল আপনার পরবর্তী প্রজন্মের মধ্য থেকে একটা জামাত দাঁড়ায় যেতে পারে, যারা পৃথিবীর সমস্ত শক্তির মোকাবেলা করে হলেও এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। অন্তত এটাও হতে পারে যে একদল যুবকের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে, ইসলামী চিন্তা সে লালন করবে আর সে প্রস্তুত গ্রহণ করবে যে এক সময় না এক সময় ইমাম মাহদি দুনিয়াতে আসবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমি যখন জানতে পারবো ইমাম মাহদি দুনিয়াতে আসছেন, আমি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে তরবারি হাতি নিয়ে ইমাম মাহদির কাফেলায় যুক্ত হয়ে যাব। এই চেতনা যাতে আমাদের ভিতরে লালন হয়, এই জন্য হলেও এই আলোচনাগুলো করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিষয়গুলো বুঝার, সম্পূর্ণভাবে বুঝার তৌফিক দান করেন, অন্য ভাইকে বোঝানোর মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা